والجن إلا ليعبدون একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য অন্য কোন আমার উদ্দেশ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার মধ্যে হইতে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক জিন জাতি হলো অনিষ্টকারী। সূরাতুন নাসের মধ্যে আমার আল্লাহ বলেন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, তার মধ্যে কিছু মানুষ দুষ্ট থাকবে, কিছু জিন দুষ্ট থাকবে। তাদের কাজ হলো দুষ্টামি করা, অনিষ্ট করা, একে অপরের ক্ষতি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন, এর মধ্যে কিছু কিছু মানুষ আছে ভালো মানুষ। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহা, আমলে সালেহা করে, সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইনার মধ্যে তারপরে থামে নাই, আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, তারা তাদের প্রভুর কাছ থেকে জান্নাতে বসবাসের স্থায়ী ঠিকানা পাবে। আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা, আবাদা আবাদা, কখনোই তারা ওইখান থেকে ফিরে আসতে চাইবে না। আল্লাহ বলবেন, বান্দা, তোমাকে আমি জান্নাত, শান্তিময় জান্নাত দান করব, যে জান্নাত একবার চোখে দেখলে তোমার চোখটা শীতল হয়ে যাবে। বান্দা জান্নাত দেখার পরে, একবার দেখার পরে বলবে, হায়রে আমি কি দেখলাম, হায়রে আমি কি দেখলাম, এত সুন্দর জান্নাত কে বানাইলো, এত সুন্দর করে বানাইলো, যে জায়গার মধ্যে কোনো ধরনের ঘাটতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ আছে। ভালো মানুষ কারা? উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো ভালো মানুষ, দুনিয়ার মধ্যে সেরা মানুষ, যারা আমলে সালিহা করে এবং ঈমান আনয়ন করেছে। নিঃসন্দেহে আল্লাহর ওলিগণ এই জগতের জন্য, এই দেশের জন্য, সারা পৃথিবীর জন্য নক্ষত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যেই এলাকার মধ্যে পা পরে কদম লাগে, হাদিস শরীফে আসছে, ওই ভালো মানুষদের কারণে, আল্লাহর ওলাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকার কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা কলা বেচে তাকে বলা হয় কলাওয়ালা। দুনিয়াতে যে ব্যক্তি তরকারি বেচে তাকে বলা হয় তরকারিওয়ালা। আনারস বেচলে কয় আনারসওয়ালা। আল্লাহর ওলিদের সাথে যার সম্পৃক্ততা বেশি, যারা আল্লাহ আল্লাহ জপতে জপতে তারা দিলে, জবানে, অন্তরে, চোখে দেখে শুধু আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা তুমি কলাওয়ালাকে কলা দেখার কারণে কলাওয়ালা বললাম, একটা মানুষ তরকারি বিক্রি করার কারণে তাকে তুমি তরকারিওয়ালা বললাম। আমি আল্লাহ শান ও মান, আজমত, নিয়ামত দান করেছি আমার আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, যে বা যারা একবার আমি আল্লাহর সাথে সম্পৃক্ততা হয়ে যাবে,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলেছে উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ওই মানুষগুলা সর্বোত্তম, জগতের সেরা মানুষ। যে মানুষগুলার অন্তরটা মোমের মতো নরম থাকে, যে আল্লাহ ওয়ালাদের অন্তরটা সব সময় পাক পবিত্র থাকে। কেননা জুনায়েদ বাগদাদির নাম আমরা সবাই শুনেছি, জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক চোর, হাত কাটা চোর, যে চুরি করলো অন্য একটা বাড়িতে চুরি করার কারণে তার হাত একটা কাটা হয়ে গেছে। ওই চোরা বেটা এক হাত লয়ে আবার চুরি করার স্বভাব তার কাটে নাই। এই বাড়িতে ওই বাড়িতে চুরি করতে করতে একবার ওই বাগদাদ শহরে ইমাম জুনায়েদ বাগদাদির ঘরের মধ্যে প্রবেশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চোরকে দেখিয়াও মনে মনে ভাবলো মনটা যে নরম। দেখেন আল্লাহর ওলিদের মনটা কেমন। আল্লাহর ওলি যখন চোরকে দেখলেন যে চোর একটা হাত নাই, একটা হাত কাটা, অন্য হাতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির ঘরে ঢুকে এইটা ওইটা সে নিতেছে। আল্লাহর ওলি মুসকি মুসকি হাসতেছে। আরে এই বেটার মনে হয় বাড়ি ঘরে তার সহধর্মিনী, তার স্ত্রী, তার সন্তানাদি মনে হয় উপবাস, তার ঘরে মনে কিছুই নাই। এই জন্য আমার ঘরে আসছে কিছু নেওয়ার জন্য। সাদা মনে সাদা সাদা আল্লাহ ওয়ালারা সবাই, আল্লাহর ওলিরা সব সময় দেখে সকল মানুষই সমান। আল্লাহ ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কথা বলতে গেলে অন্যদিকে যাওয়া লাগে। আল্লাহর ওলি এবং সোরা বেড়ায় চুরি কইরা নদীর ওই পার দিয়া হাত পা ধুইতেছে, ওযু বানায় না, সে গোসল করতেছে, ফাঁকশাক হইতেছে। অন্যদিক দিয়া আল্লাহর ওলি ওযু করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। রাত্রে 3টা-4টার দিকে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, হায় রে, আমি ভাবছিলাম আমি একাই এসে আল্লাহকে স্মরণ করি। না দেখা যায় ওই পারে দিয়া অন্য একটা লোকও দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু বানাইতে আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখতেছেন ওই পারে একটা লোক ওযু বানাইতেছেন। সোরা বেড়ায় কয়, মনে মনে দেখেন কি কয়, আমি ভাবছিলাম আমি একা চুরি করি, রাত্রের বেলা আমার বেশি অভাব, আজকে দেখি আমার মতো আরেক অভাবী সোরা বেড়া ওই দিক দিয়ে ওযু করতে আছে, গোসল করতে আছে। এক ধরনের মনোভাব, যে যেরকম স্বভাবের লোক তার মনটা এমন। আল্লাহর ওলিরা তো সাদা মনের মানুষ, তাদের মনে কোনো কাদা নাই, তাদের মনটা কোমল, সব মানুষকে সমান দেখে। এই জন্য বেশি বেশি বলে মৌত কাসিম কুল্লু নাসিন শারবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও বাবারা, ও যুবকেরা, আজকে এমন সুন্দর বেহেশতের বাগান সাজাইলো ওই হাফেজ আবুল বাশার হুজুরে। আজকে আমরা বাড়ি ঘরের মধ্যে শুয়ে রইলাম। আল্লাহর ওলিদের আজকে এখানে কদম পড়বে। আজকে ওই এলাকার মধ্যে 40 দিন পর্যন্ত কবর আযাব বন্ধ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বলতেছিলাম সূরা বেড়ায় জুনায়েদ বাগদাদের ঘরে ঢুইকা এক হাত কাটা, অন্য হাতে সব মাল সামান একটা গাটুরি বানাইছে। জুনায়েদ বাগদাদি শোয়া থেকে দেখতেছেন এবং মুসকি মুসকি আসতেছে, আরে এই লোকটা অসহায় লোক, বাড়ি ঘরের মধ্যে কিছুই নাই, আজকে যদি অভাব না থাকতো আমার কাছে আসা লাগতো না। আল্লাহর ওলিদের ন্যায় ফয়েজ বরকতের কারণে সূরা বেড়ায় আল্লাহর ওলি হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। সূরা বেড়ায় চুরি করার জন্য মাল সামান আর রুমালের মধ্যে গাটুরি বাঁধছে। গাটুরি বাঁধিয়া ওই সূরা বেড়ায় লোক খুঁজতেছে যে আর এটা মাথায় কিভাবে তুলবো, না পাইলাম। এক হাতে ধরে এই গাটুরিকে টেনে টেনে বাইর করছে।
জুনায়েদ বাগদাদি কয় এখন যদি আমি মেন দরজা দিয়ে চলে যাই সরাসরি গেলে চোরা বেড়ায় মাইন্ড করবে, চোরা বেড়ায় লজ্জা পাইবে, শরম পাইবে। আমি একটা কাজ করি, পিছনের দরজা দেওয়া যায়। পিছনের দরজা দিয়া বাড়ি ইমাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই রাস্তার পাশে দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা লোক গাটুরে নিয়ে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া কয়, এ বেটা তুমি কি? আমার গাটুরিটা আমার মাথায় তুলে দাও। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই গাটুরিটা বলেন যে আপনি কোথায় যাবেন? আপনার গাটুরিটা আমি নিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। পথের প্রতীক হয়ে আল্লাহর ওলি ওই লোকটাকে সূরা বেড়ারে আল্লাহর ওলি বানানোর চিন্তা ভাবনা। আল্লাহর ওলির মাথার মধ্যে সূরা বেড়ায় বস্তারা তুলে দিয়া সাথে সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর ওলি বলতেছে, আজকে আপনার কাছ থেকে আমি কোনো পরিশ্রম নিব না। কেন না? আজকে অনেক দিন হয়েছে মানুষের ভালো কাজ আমি করতে পারি না। আল্লাহ হেঁটে 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 কোথায় যেন যাইতেছে। বললে, বাবারা তোমরা কোথায় যাও? কয়, কেন তুমি জানো না? এই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে আমরা বয়াত গ্রহণ করার জন্য যাইতেছি। ওনার মুখ থেকে দুই একটা ভালো কথা শোনার জন্য যাইতেছি। ওনার কাছ থেকে কিছু আমরা পরামর্শ নিতে যাইতেছি। কয়, আমিও একটু যাইমু। সাথে সাথে গেলেন। যাইয়া উনি বৈশা দেখলেন, আরে যে লোকটার মাথার মধ্যে গতকালকে আমি ওই গাঠুরিটা তুলে দিলাম, এটা তো ওই একটা বিদ্যা লোক ওইখানে বসে বসে তাদেরকে তালিম দিতেছে, আল্লাহর কথা বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। সূরা বেড়ার তো মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশকের আগুন জ্বলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সূরা বেড়ায় কয়, দেখছো রে, যে বেড়ার ঘরের মধ্যে চুরি করলাম ওই বেড়া আমারে বসতে দিল না। ওই লোকটার যে মাল সামানা, এই লোকটা এত ভালো মনের মানুষ। উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়ার মধ্যে কিছু কিছু ভালো মানুষ আছে যারা আল্লাহর ওলি, যারা সৎ কাজ করে। একটা কৃষক আল্লাহর ওলি হইতে পারে সব সময় আল্লাহর নাম জপতে জপতে। বলতে দিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বেড়ায় বসে বসে দূর থেকে কয়, আরে এই লোকটা তো গতকালকার লোকটা, যে লোকটার মাথার মধ্যে আমি গাঠুরি দিয়ে দিলাম, আরে এটা তো আমি পাপ করলাম, অনেক বড় পাপ করে লাইছি। সূরা বেড়ার মনের মধ্যে অশান্তি, আরে কি করলাম, কাজটা আমি ভালো করে নাই। মনের মধ্যে কল্পনা চলতেছে। সকল মানুষগুলো যখন আস্তে আস্তে করে দরবার থেকে বিদায় নিলেন, সবক নেওয়ার পরে সূরা বেড়ায় আইসা বসিয়া সালাম দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলিয়া যখন মুসাফা করলেন, ডাক দিয়া কয়, হুজুর, আপনার ঘরের মধ্যে আমি গতকালকে চুরি করেছি হুজুর, আমি বুঝতে পারি নাই। আমি আরো অনেক বছর আগে চুরি করতে যাই, আমার হাতটা কাটা পড়েছে। আমার স্বভাবের কারণে, অভাবের কারণে আমি এই চুরিটা ছাড়তে পারি নাই। আজকে গতকালকে আমি আপনার ঘরেও চুরি করে ফেলেছি হুজুর। আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর ওলির দরবারে যখন ওই সূরা বেড়ায় আত্মসমর্পণ করে দিলেন, আমি আর জীবনে চুরি করব না, আজ থেকে আমি আপনার দরবারের খাদেম হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া
স্নেহ প্রীতি কন্দন মিছে এই জীবনের রং ধনু সাত রং মিছে এই দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতারি ছন্দ মিছে অভিনয় নাটকেরই মঞ্চে মিছে এই জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় বাবারা আমার ভাইরা আমার বলতেছিলাম ভালো মানুষ হইতে ওই ইউনিভার্সিটি যাওয়া লাগে না মাদ্রাসায় পড়া লাগে না একটা হক্কানি রব্বানি আল্লাহর ওলির দরবারে গেলে এই সবকটা পাওয়া যায় আরে বিভিন্ন দরবার আছে বিভিন্ন আড়াইবাড়ি দরবার সহ আর রব্বুল আলামিন কত আল্লাহর ওলিদেরকে পরীক্ষামূলকভাবে দুনিয়াতে পাঠাইছেন মানুষদেরকেও পাঠাইছেন এই মানুষগুলা যাচাই করে বাছাই করে উলাইকা খায়রুল বারিয়া ভালো মানুষদের কাছে সঙ্গ হয় ভালো মানুষের সঙ্গ হইলে ভালো মানুষের সঙ্গ হইলে ওই মানুষটা তার সাথে সাথে ভালো হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের প্রসঙ্গ যেহেতু আসছে আল্লাহর ওলিদের কথা বলতে হইলে আল্লাহর ওলিদের গুণগান গাইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয় যেরকম সুবহানাল্লাহ যেমনি ভাবে কবি ইকবাল বলে আমি যখন দেখলাম ওইটা ওইভাবে কবিতা আবৃত্তির মতো লেখা হয়েছে কবি ইকবাল বলতেছেন শেখ সাদির এক ঘটনা সঙ্গ দোষে স্বর্গবাস ওই ঘটনা বলতে গেলে ভালো মানুষের সাথে থাকতে থাকতে একটা খারাপ মানুষ ভালো হয়ে যায় ওই কথাটার মাধ্যমে বলা হয়েছে একটা গোলাপ ফুলের বাগানে যখন গোলাপ ফুলের নিচের মাটিগুলা দ্বারা মানুষ ব্যবহার করে এক আল্লাহর ওলি ডিলা কুলুপ করার জন্য কিছু মাটি সংগ্রহ করে একটা ঘরের কোণার মধ্যে রাখলেন ওই ঘরের কোণার থেকে একটা ফুলের বাস আসতেছে গোলাপ ফুলের বাস বলা হইল তুমি এই ফুলের এই মাটিগুলা কোথায় থেকে আনলা এটা থেকে এত ফুলের বাস এটাতে এত সুগন্ধি আসতেছে কিভাবে এটা কেমনে বলতেছে এটা গোলাপ ফুলের গোড়ার মধ্যে থাকার কারণে ওই পাপড়িগুলা থেকে পানি ফোটায় ফোটায় করিয়া যখন মাটিতে লাগছে যেই মাটিটার মধ্যে গোলাপ ফুলের পাপড়ির পানিগুলা পড়ছে ওই মাটি থেকে সুবাস আসতেছে যখন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আজকে যে এমন একটা আল্লাহর ওলি আসতেছে ওই ভালো মানুষের সঙ্গ যদি আমরা ধরতে পারি ওই আল্লাহর ওলিদের সঙ্গ যদি আমরা ধরতে পারি ওই আল্লাহর ওলিদের সাথে যদি আমরা থাকতে পারি এমন আল্লাহর ওলিদের সাথে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন ওই বান্দাদের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দেই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মধ্য হইতে অনেক ভালোবাসা দেন অনেক মানুষ কোরআন পড়তে জানে না তারপরে কোরআনকে বকলিয়া সুমা খায় কোরআনের ভাষাগুলা দেখলে এত মায়া লাগে কোরআনের অক্ষরগুলা দেখলেই কালামুল্লাহ বাশারুল্লাহ
এটা দুনিয়ার কোনো বাশারের লেখা হতে পারে না, একমাত্র আমার রবের আল্লাহর যেরকম সুবহানাল্লাহ। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার হাদিস শরীফে আসছে আসসালাসা আল মুনাফিকুন, মুনাফিকের আলামত কয়টা? তিনটা আলামত মুনাফিকের মধ্যে বিদ্যমান থাকে। হাদিস শরীফে আসছে যখন সে কথা বলবে, কথায় কথায় সে মিথ্যা কথা বলবে, আছে না নাই? এই জন্য আল্লাহর ওলিরা ওই মুনাফিক থেকে অনেক দূরে, তারা সচ্ছল, তাদের মন অনেক নরম, তাদের মন অনেক নরম। এই জন্য বলি রে বাবার আমার, ভাইয়ের আমার, ও যুবকেরা, আল্লাহর ওলিদের সঙ্গ পেতে হলে আজ থেকে আমরা দূরে কেন থাকবো? দূরে কেন থাকবো? আল্লাহর ওলিদের চেহারা দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবুল্লাহ বলেন, ওই বান্দাদের সগীরা গুনাহ প্রতি ফলকে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র বেহেশতের বাগান, বেহেশতের বাগান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ও আমার আল্লাহ, আপনার কি মায়া লাগেনি? আপনার কি দয়া লাগেনি? আব্বা আমার কবরের আযাব মাফ করেছেননি? আমরার লাইগা আপনার মায়া লাগেনি? দাদা দাদি নানা নানির কবরের আযাব মাফ করেছেননি? হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলেন কথায় আল্লাহ, নমরুদের আগুনেতে নিয়া আমরার লাগেনি? কইবেন কথা গো আল্লাহ, আজরাইল পাঠায়া গো আল্লাহ। ও গো আল্লাহ, জানো তোমার মনে। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে কইছিলেন কথায় আল্লাহ, তুর পাহাড়ে নিয়া আমরার লাগেনি? কইবেন কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ। ও গো আল্লাহ, জানো তোমার মনে। আপনার হাবিবুল্লাহর সঙ্গে কইছিলেন কথায় আল্লাহ, ওই মেরাজ শরীফ নিয়া আমরার লাগেনি? কইবেন কথা আল্লাহ, কবরে শোয়া গো আল্লাহ। ও গো আল্লাহ, জানে আপনার মনে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ কে জানি মা হারাইয়া হাত বাড়াইছে, আজকে বাবা হারাইয়া হাত বাড়াইছে, কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই, এতিমের মতো হাত বাড়াইছে। আল্লাহ, সকলে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, যে
বাবায় ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া মাঠের মধ্যে কাজ কইরা মাথার গায়ে পায়ে ফেলাইয়া সন্তানদেরকে ঈদের দিন নতুন জামা কাপড় কিনে দিয়া বাবায় সিরা জুতা দিয়া ঈদ করে গো আল্লাহ, এমন বাবা কে জানি কবরে শোয়াইছে আল্লাহ, ও মা দুঃখিনী কে জানি কবরে রাখছে আল্লাহ। এই মাঘ মাসের শীতে সন্তান যখন প্রসব করত মায়ের সহিত ভিজা জায়গাতে, ইয়া রাব্বুল আলামিন কে জানে মার হারাইছে, যে মায়ের চেহারার দিকে একবার মহব্বতের দিকে তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দে। ইয়া রাব্বুল আলামিন যার মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, বিশেষ করে আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া সকলের রিজিকের মধ্যে বরকত দান করে দেন। যেদিন এই দুনিয়ার মুসাফির জীবন শেষ হয়ে যাইবে আমাদের প্রত্যেকের দিলে অন্তরে জবানে জারি করে দিন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।